সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা খামারে, যিনি বাচ্চা এবং বড় হাঁস সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন। ওনার এখানে বাচ্চা হাঁস কীভাবে ব্রিডিং করা হয় সেই কথাগুলো শুনবো সেই খামারের কাছ থেকে। এবং বিশেষ করে একটা কথা না বললেন, সেটা আমি যেখানে আসছি সেটাও গাজনাবিলের মধ্যে, কিন্তু সেটা রাইসিমিলে অবস্থিত, বাবুজেলা সুজানগর উপজেলার রাইসিমিল গ্রামে অবস্থিত একটা জোলার মধ্যে, যেখানে হাঁসের বাচ্চা ব্রিডিং করে এবং পালন করা হয়। এই হাঁসের বাচ্চা কীভাবে ব্রিডিং করা হয় সেই কথাগুলো শুনবে সেই খামারে, যিনি এই খামারে এখনও পরিচালনা করছেন। চলুন শুরু করি আজকের। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন, এখানে বাচ্চাগুলো লালন পালন করা হচ্ছে। বাচ্চাগুলো কী কী পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এবং বাচ্চাগুলো একদিন থেকে ডিম দেওয়া পর্যন্ত কী পরিমাণ খরচ হয়, এর পাশে কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করা হয় সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আনারুল। আনারুল আর কি। যাই হোক, এখানে আপনার বাচ্চা দিয়েছে, কতগুলো হাঁসের বাচ্চা আছে? বাচ্চা আছে 750। 750। কত টাকা পেয়ে বাচ্চা কিনছিলেন আর কি? বাচ্চা 36 টাকার মতো। 36 টাকা পড়ছে আর কি। এই বাচ্চাগুলো কয়দিনকার বাচ্চা কিনছিলেন? বাচ্চা একদিনকার বাচ্চা। প্রথম যেদিন আনছেন বাচ্চাগুলো প্রথম দিন কি খাওয়াইছেন বাচ্চার? প্রথম ফিট, মুরগির ফিট আছে, সেই ফিটগুলো খাওয়ানো হয়। মানুষ যে চিরা ভিজায় বা মুড়ি ভিজায় দেয়, এগুলো দেন না? না, ওগুলো না। এই ফিট আপনি কতদিন খাওয়াবেন বাচ্চার? ফিট ধরেন যে মাসখানেক চলবে। এখন এই হাঁসের বাচ্চার বয়স কত? বয়স 18 দিন। যাই হোক, হাঁসের বাচ্চা পালন করতে বোর্ডিং করতে হয়। আপনারা বোর্ডিং করেন কিভাবে? অতটা কিছু না, এই যে হালকা খাদ্য আর এই জায়গা দিয়ে রাখেন? এই জায়গা দিয়ে রাখেন। প্রিয় দর্শক, খামারে যেভাবে বললো, হাঁসের বাচ্চা বোর্ডিং করতে ততটা সমস্যা নেই। এখনকার মৌসুমে তো টোটালি গরম, যার ধরুন বাচ্চাদের তাপটা প্রয়োজন হয় না, কারণ এখন যে তাপটা অতিরিক্ত তাপটাই আসে। খামার পিছনে যে খামারটি দেখছেন, এই খামারের ভিতরে ঘট করা আছে। রাত্রেবেলা এখানে রাখেন এবং পাশাপাশি উনি এইখানে হাঁসের বাচ্চাগুলি দিয়ে থাকেন। আচ্ছা, হাঁসের বাচ্চার এখন বয়স কত? এখন বয়স 18-19 দিন। 18-19 দিন। আপনি পানি দিয়েছেন কয়দিনে? 10-12 দিন গেলে পরে 10-12 দিন পরে আপনি পানি দিয়েছেন। এখনো তো ভ্যাকসিন করেন নাই না? হাঁসের বয়স তো এখন 15-16 দিন। হ্যাঁ, আপনি 10-12 দিনে হাঁস পানিতে দিয়েছেন। এই হাঁসের ভ্যাকসিন করবেন কত দিনে? 28 দিনে। 28 দিনে আর কি। 28 দিনে কি ভ্যাকসিন করবেন? ডাক পেলে ভ্যাকসিন করবেন 28 দিনে। হ্যাঁ, তারপরে কতদিন পরে ভ্যাকসিন করবেন? আবার 15 দিন পরে। প্রিয় দর্শক, যে খামারের বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো ওনারা যে ভ্যাকসিন করে, প্রথম ভ্যাকসিনটা 28 দিনে করে এবং পরের ভ্যাকসিনটা ওই দিন থেকে 15 দিন পরে ভ্যাকসিন করে থাকে। ডাক কলেরা দুটি ভ্যাকসিনই করতে হয়, ডাক কলেরা ডাক ভ্যাকসিন করতে হয়। এই ভ্যাকসিন করে থাকেন 28 দিনে এবং তারপরে 15 দিনে, এবং তারপরে আবার 3 মাস পরে ভ্যাকসিন করবেন আর কি থেকে। আচ্ছা, এই হাঁস আপনি ডিম দেবে কত দিনে? এই হাঁস 3 মাসের মধ্যে ডিম দেবে। 3 মাসের মধ্যে ডিম দেবে। 3 মাসের মধ্যে কি কি খাবার দেন আপনারা এই ডিম যাতে তাড়াতাড়ি দ্রুত দেয়? এই ধান যায়, শামুক আর এই খাদ্য আর ফিড দেন আর কি। যাই হোক, এখন যে এই আপনার হাঁসের খামারে যে বাচ্চাগুলো দেখতেছি, এই বাচ্চাগুলো বয়স তো 15-16 দিন। হ্যাঁ, আপনি যখন আনছিলেন এই বাচ্চা বোর্ডিং করার সময় বাচ্চা মারা গেছিল না? এটা না, মারা গেছিল না? এরকম মারা যায় না আলহামদুলিল্লাহ। খামারের কপাল খুব ভালো, কারণ বাচ্চা বোর্ডিং করার সময় অনেক বাচ্চাই মারা যায় বা কেটে যায়, যেটা বলা হয়। আর হাঁসের বাচ্চার একটা বাচ্চাও মারা যায়নি। তো 750 বাচ্চা আছে, এখনো রানিং আছে। আপনারা কি জাতের হাঁসের বাচ্চা আনছিলেন? ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা আনছিলেন আর কি। এখানে সবই মহিলা না পুরুষ আছে? সব মহিলা। যাই হোক, সব মহিলা দেখে দামটা একটু বেশি নিচ্ছে আর কি। যাই হোক, এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার কয় বছরের? বছর তিনেক আর কি। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? একটু কিছু হয়তো। যাক, আপনার নিয়মে যদি কেউ হাঁসের বোর্ডিং করে থাকে, বাচ্চা বোর্ডিং করে, সেক্ষেত্রে কি বাচ্চা মরার সম্ভাবনা আছে? মরা খুব কমই মরে আর কি। প্রিয় দর্শক, খামারি বললেন যে হাঁসের বাচ্চা যদি সঠিকভাবে বোর্ডিং করা যায়, সেক্ষেত্রে মরার সম্ভাবনা খুব কম, মরতে পারে, এটা মরতে পারে। তো এই কথাটাই বললেন। হাঁসের বাচ্চা যেভাবে বোর্ডিং করা হয় সে কথাগুলো শুনেন এই খামারের কাছ থেকে। হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে এবং এই খাবারগুলো দিলেই হাঁসের মোটামুটি 3 মাস 3.5 মাসে ডিম আসবে, সে কথাটাই বললেন খামারি। ওনারা যেভাবে খাওয়ায় হাঁসের বাচ্চা, যেমন ধান, গম এবং ফিট, পাশাপাশি বিলের যে শামুক ইত্যাদি খেয়ে থাকে, সেই ক্ষেত্রে হাঁসের দ্রুত ডিম চলে আসে। আচ্ছা, আপনারা যদি এছাড়া শুধু ধান খাওয়ান তাহলে কি এত তাড়াতাড়ি ডিম আসবে? না, খালি ধানে আসবে না, খালি ধানে শামুক খাওয়াতে হবে। আচ্ছা, হাঁস পালন করে আপনার এই 750 হাঁস থেকে বড় করলে কি পরিমাণ খরচ হতে পারে বড় পর্যন্ত?
পড়া ধরেন যে এখন অনেকটাই খরচ হয়। তাও মানে কিরকম খরচ হয় আপনাদের? খরচে যে এখন 3,000 টাকা করে দিন যাচ্ছে এই প্রতিদিন? বাচ্চা চাষের পথে, প্রতিদিন প্রত্যেক 3,000 দিন যাচ্ছে। প্রতিদিন 3,000 এখন যাবে। একটু তাহলে বড় হলে তখন কিছু কম যাবে। একটু বড় হলে কেন কম যাবে? একটু বড় হলে ধরেন যে শামুক খাচ্ছে, ফিট খাবে না, ধান খাওয়াতে হবে। ও, সেই সময় শামুক মাঠে রাখলে পরে যাই। অনেকটাই এখন তো কম হাত দিলে খাবে। শামুক খাচ্ছে না। না দিনে আপনারা এখন পানিতে দিছেন কেন? পানিতে দিছি বাচ্চাটা ভালো থাকে, ঠান্ডা থাকে। ও, বুঝতে পারছি। প্রিয় দর্শক, পানিতে দেওয়ার কারণটা হচ্ছে এই হাঁসের বাচ্চাটা পানিতে না দিলে হাঁসের বাচ্চার গায়ে প্রচুর গরম, এই গরম তাপমাত্রা সহ্য করতে পারে, এই জন্য খামারিরা হাঁসের বাচ্চাগুলো পানিতে দিয়ে থাকেন। আর পানিতে দেওয়ার কারণটা হচ্ছে হাঁসের পানিতে দিলে পরে আস্তে আস্তে হয়ে যাবে এবং পরবর্তীতে বড় হলে এই হাঁসের কোনো সমস্যা হবে না। তাই এই কথাটা বললেন আমাদের খামারি ভাই। যাই হোক, হাঁসের পালন করার অভিজ্ঞতা আপনার 3-4 বছর। এই 3-4 বছর আপনার কোনো দুর্ঘটনা ঘটছে বড় কোনো? ঘটেইছে তো, একবার 1800 হাঁস একবারে মারা গেছে। একবারে মারা গেছে আর কি। তখন আপনি কত টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বা কত টাকা ক্ষতি হয়েছিল আপনার? সেই সিজনে মনে করেন 3 লাখ টাকা লস গেছিল। 3 লাখ টাকা লস দিছিল। তারপরে আপনি খামার করলেন, করা হয়েছে আবার। কি মনে করে খামার করলেন? মানুষ তো লস খাওয়ার পর আর সেই ব্যবসাটা করে না, আপনি তারপর কেন করলেন? করে না, ধরেন যে অনেক সময় লস যায় না, আবার সময়তে লস যায়। যাই হোক, প্রিয় দর্শক, খামারি বললেন যে ওনার যে হাঁসের বাচ্চাটা এক সময় 1800 হাঁসের বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো মারা গেছিল এবং তাতে 3 লাখ টাকার উপরে ক্ষতির সম্মুখীন হয়েছিল। তারপরেও খামারিরা হাঁসের খামারটি করছেন। কেন করছেন? কারণ তাদের এটা হচ্ছে জাত ব্যবসা বা যাকে বলা হয়, এই হাঁসের খামার করে তারা জীবিকা নির্ভর করে এবং কৃষিকাজ করার অভ্যাস তাদের না বললে চলে। আর হাঁসের খামারে প্রচুর পরিমাণ লাভ, তাই উনি হাঁসের খামারটি গড়ে তুলছেন। এখনও তারা হাঁসের খামারে 750 হাঁসের বাচ্চা আছে এবং তাছাড়াও বড় হাঁস আছে। আমি এই হাঁসের কী পরিমাণ খরচ হয়, এই 750 হাঁস পালন করতে কী পরিমাণ খরচ হয় সে বিষয়টা শুনলেন। প্রতিদিন 3,000 টাকা খালে তাও ধরেন 3 মাসে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হবে, এ কথাটা বলেন। পরবর্তীতে যখন হাঁসগুলো বিক্রি করবেন, হ্যাঁ, তখন আপনারা কীভাবে বিক্রি করবেন? ধরেন যে ডিম শেষে, ডিম কয় বছরে শেষ হয়? ডিম ফুল 12 মাস পারবে একটা না। 12 মাস পরে আপনি বিক্রি করে দেবেন। 12 মাস পরে একবার কষাই নিয়ে যাবে সে। নিয়ে যাওয়ার পরে তারপর আবার নতুন করে বাচ্চা নেবেন। হ্যাঁ, আবার নতুন বাচ্চা আনবো। প্রিয় দর্শক, খামারি 1 বছর বা 2 বছর হাঁসগুলি পালন করে থাকেন, তারপরে ওনারা এই হাঁসগুলো কাটাই দামে বিক্রি করে থাকেন, কষাইরা নিয়ে যান, ওনাদের বাসা থেকে এসে নিয়ে যান। তো প্রিয় দর্শক, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপনা করলাম। তো কোনো কমেন্ট যদি আপনাদের থাকে আমাদের কাছে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে বা খামারি তার নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় এটাই ছিল। তো আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।